আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন স্টাফ পটেটো। এখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নেব। আলুর মাঝের অংশটাকে বার করে নেব। আর এটার পুর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করা চিকেন। যেহেতু সবার বাড়িতে চিকেনটা বোনলেস থাকে না, যার জন্য আমি চিকেনগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে, তারপর চিকেনগুলোকে ঠিক এইরকম দেখতে লাগছিল। এরপর আমি যে আলুর মাঝের অংশটা বের করেছিলাম সেটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা, এক টুকরো আদা এবং রসুন, কয়েকটা কাজু বাদাম দিয়ে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক এই রকমভাবে। তারপর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এতে কিছু কুচি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এতে একটু আদা পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপর এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে নেব। লবণ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে যে সিদ্ধ করা চিকেনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, মশলাগুলো এতে যাতে ভালো করে লেগে যায়। এই পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এই অবস্থাতে না চলে আসে। তারপর এখানে কড়াইতে তেল গরম করে যে আলুগুলো ছিল, যার মাঝের অংশগুলো বার করে নিয়েছিলাম, সেই অংশগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন ভেতরটা সিদ্ধ হয়ে যায়। তারপর এতে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এরপর এখানে সিদ্ধ আলু এবং যে ফ্রাইড চিকেনটা ছিল সেটাকে ভালো করে মেখে নিয়ে একটা পুর বানিয়ে নিতে হবে এবং ওই যে ভাজা আলুগুলো ছিল সেই আলুগুলোর মধ্যে পুরগুলো দিয়ে নিতে হবে। একে একে সব আলুগুলোর মধ্যে ঠিক আমি এইভাবেই পুরগুলো দিয়ে নিচ্ছিলাম, গোল গোল শেপ করে এর মধ্যে। এরপর আলুগুলো গ্রেভি বানিয়ে নেব। তেলে ফোড়ন দিয়ে দেব এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তারপর আমি ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দেবো। তেল ছাড়া অবধি ওয়েট করার পর এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, যেহেতু আমি লঙ্কা এখানে ইউজ করেছি, আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে তাতে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। একে একে সবগুলো আমি দিয়ে তারপর ব্যাস রেডি আমাদের চিকেন স্টাফ পটেটো।